আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আমরা কারিগরি দক্ষতা নিয়ে কাজ করছি দীর্ঘদিন। আমরা বিভিন্ন বিষয়ে ভিডিও নিয়ে আসি এবং এই ভিডিওগুলো ইয়াং জেনারেশনদের জন্য বেশি সহায়ক হিসেবে কাজ করে। যারা কারিগরি দক্ষতায় দক্ষ কাজ করছে তাদের জন্য কাজ করে, যারা কারিগরি দক্ষ হতে চায় তাদের জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো কাজ করে। কিন্তু আজকে আমি রিয়েলাইজ করেছি যে আমাদের সাধারণ জেনারেল যারা মোবাইল ফোন ইউজার তাদেরকে নিয়ে খুব একটা বেশি কাজ করা হয়নি। আজকে তাদের জন্য স্পেশাল একটি ভিডিও আমি প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আমরা মোবাইল ফোন ইউজার বাংলাদেশে প্রায় 18 কোটি মোবাইল ফোন ইউজার। 18 কোটি মোবাইল ফোন ইউজারদেরকে সেবা প্রদান করছে প্রায় 8 থেকে 10 লক্ষ টেকনিশিয়ান। বাংলাদেশের ক্ষেত্রে প্রতিদিন প্রায় 50 লক্ষ থেকে 80 লক্ষ মোবাইল ফোন নষ্ট হয়, আর এই মোবাইল ফোনগুলো চলে যায় বিভিন্ন টেকনিশিয়ানদের কাছে মেরামতের জন্য। আমরা এই সেক্টরটাকে মোটামুটিভাবে ভালোভাবে জাজমেন্ট করতে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে যে মোবাইল ফোন নষ্টের যে মূল কারণ তার প্রায় 60-70% দখল করে আছে একটি চার্জার। আপনি জানেন কি যে আপনার ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, এই জন্য তাই হতে পারে আপনার ব্যবহৃত চার্জার। আপনার ফোনের টাচ ওয়ার্কিং করছে না, টাচ স্লো কাজ করছে, টাচ হ্যাং করছে অথবা টাচ ডিস্টার্ব করছে, উল্টাপাল্টা কাজ করছে, এই জন্য কিন্তু দায়ী হতে পারে আপনার চার্জার। এমনিভাবে আপনার ফোনটি ডেড হয়ে গেছে সাডেনলি, এই জন্য আপনার চার্জার দায়ী হতে পারে। আপনার ফোনের নেটওয়ার্ক ইস্যু আসছে, এই জন্য আপনার চার্জার দায়ী হতে পারে। এমনিভাবে বিভিন্ন সমস্যার কারণে আপনার চার্জারটি দায়ী। মানবদেহে যখন বিভিন্ন ধরনের অসুস্থতা আসে, সেই অসুস্থতার জন্য যেভাবে আমাদের খাদ্যাভ্যাস দায়ী থাকে, তেমনিভাবে একটি মোবাইল ফোনের সার্কিট নষ্টের পিছনেও কিন্তু চার্জার দায়ী হতে পারে। আসল রহস্যটা তাহলে কি? আমরা যখন আমাদের মোবাইল ফোনের চার্জার নষ্ট হয়ে যাচ্ছে তখন আমরা মনে করি জাস্ট একটা চার্জার, এটা কিনবো, আমরা এখানে ইন করব, ব্যাস চার্জ দেবো। এমনিভাবে আমরা বিভিন্ন দোকানে যাই, বিভিন্ন ব্যক্তিদের কাছে একটা চার্জার কিনে নিয়ে আসি এবং কোনো ধরনের বিশ্লেষণ ছাড়াই, গবেষণা ছাড়াই অথবা কোনো ধরনের তথ্য যাচাই না করেই যে কোনো ধরনের একটি চার্জার আপনাকে দিয়ে দেওয়া হয়, আর সেই চার্জার দিয়ে আপনি ফোনটা চার্জ করতে থাকেন। বন্ধুরা, এখানেই আমাদের বিপত্তি এবং আমাদের ফোনগুলো নষ্ট হয়। আজকের ভিডিওর মাধ্যমে আমি চার্জার সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যে তথ্যগুলো মোটামুটিভাবে জানা থাকলে অবশ্যই আপনাদের ফোনগুলো লং লাস্টিংয়ের ক্ষেত্রে অনেক সহায়ক হিসেবে কাজ করবে। আসুন আমরা ভিডিওটা দেখি। আর আজকের ভিডিওটি স্পন্সর করেছে কুজি-টেক। কুজি-টেক হচ্ছে বাংলাদেশের একটি চার্জার কোম্পানি, যারা দাবি করছে বাংলাদেশে স্মার্টফোনের সর্বোচ্চ মানের চার্জারগুলো তারা প্রোভাইড করছে। কুজি-টেকের ঠিকানা হচ্ছে 6/18 ইস্টার্ন মল্লিকা, এলিফ্যান্ট রোড, ঢাকা 1205। ডেসক্রিপশনে তাদের নাম্বার সহ সকল ডিটেলস দেওয়া থাকবে। কুজি-টেকের চার্জার দিয়েই আজকে আমরা আপনাদেরকে চার্জারের কিছু তথ্য বিশ্লেষণ করে দেখাবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার হাতে কোম্পানির পক্ষ থেকে প্যাকেটটি চলে আসছে এবং যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আসলে আমরা ফার্স্ট টাইম সেটাকে আমরা ব্যবহার করি এবং পর্যবেক্ষণ করি। যদি কখনো ভালো রেজাল্ট পাই সেগুলো আমরা রিভিউ করার চেষ্টা করি, যার কারণে আমাদের কাছে কোয়ালিটি প্রোডাক্টগুলো আসলেই শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরা হয়। আমরা প্যাকেট খুলে দেখব যে ভিতরে কী আছে এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এটাকে ব্যবহার করে নির্দিষ্ট সময় পরে আপনাদেরকে রিভিউ করার চেষ্টা করব। দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু স্টিকার পেয়েছি, যেটা হচ্ছে কুজি-টেকের স্টিকার। এখানে কন্ট্যাক্ট নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে, কিছু সুন্দর সাদৃশ্যপূর্ণ চার্জারের ছবি আমরা দেখতে পাচ্ছি। আর ভিতরে আমরা কিছু চার্জার দেখতে পেয়েছি, যে চার্জারগুলোর প্যাকেটগুলো অসাধারণ ছিল। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে QC 3.0, যেটা হচ্ছে আমাদের কোয়ালকম 3.0 স্পিডের চার্জার বলছে, ট্রাভেল PD USB চার্জার, স্মার্ট ফাস্ট চার্জার। এখন আমাদের দেখার বিষয় যে এখানে কি কি মডেলের চার্জার আছে এবং চার্জারগুলোর ব্র্যান্ডগুলো আমাদেরকে জানতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই প্যাকেটটিতে যে চার্জারটি আছে সেটা হচ্ছে 15 ওয়াট। এরপরে আমরা যে চার্জারটা দেখব সেটা হচ্ছে 20 ওয়াট। এরপরে আমরা যে চার্জারটি দেখছি এটা হচ্ছে 33 ওয়াট। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 18 ওয়াট। এরপরে আরও একটি মডেল রয়েছে, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 25 ওয়াট। মোট 5টি ওয়াট সম্বলিত তাদের চার্জার আমার হাতে এসে পৌঁছেছে। সম্ভবত এই 5টি ওয়াটেরই চার্জার তাদের সাপ্লাই রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে স্টেপাজিটাইন USB, এবং এই ডাটা কেবলটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এখন দেখতে পাচ্ছি যে USB to Type-C একটি কেবল, এবং এখন যে কেবলটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে Type-C to Type-C কেবল।
এরপরে যে কেবলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের USB টু টাইপ বি। এরপরে যে কেবলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইপ সি টু অ্যাপেল এবং আমরা USB টু অ্যাপেল। এই কেবলগুলো আমরা পেয়েছি। আমরা কয়েকদিন এটা ব্যবহার করার পরে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমরা কুজিটেকের যে চার্জারগুলো আছে সেই চার্জারগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চার্জারটি নিয়ে প্রায় 20 দিন যাবৎ আমি পর্যবেক্ষণ করছি এবং এই চার্জারটিতে আমার পারফরমেন্সটা মোটামুটিভাবে আমি ভালো পেয়েছি, যার কারণে আপনাদের সামনে উপস্থাপন করছি। কোনো প্রোডাক্ট আমরা নিজেরা কখনো যাচাই বাছাই না করে আপনাদের সামনে শো অফ করার চেষ্টা করি না। এটা হচ্ছে কুজিটেকের চার্জার। আমরা দেখতে পাচ্ছি QC 3.0। এটা হচ্ছে কোয়ালকম 3.0 স্পিডের একটি বোর্ড এবং এখানে দেখতে পাচ্ছি PD 33 ওয়াট। এখানে কিন্তু একটি LED ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে আমরা চার্জার আমাদের কানেকশন করলেই আমরা এখানে লাইটটা দেখতে পাবো। এবং আপনারা এখান থেকে USB টু টাইপ সি, USB টু টাইপ বি অথবা এখানে টাইপ সি টু টাইপ সি অথবা টাইপ সি টু টাইপ বি অথবা টাইপ সি টু অ্যাপেল যে কোনো ধরনের কেবল কানেক্ট করতে পারবেন। এটা হচ্ছে 33 ওয়াটের একটি চার্জার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের আরও একটি চার্জার, যেটা হচ্ছে আমাদের PD 25 ওয়াট 25 ওয়াট। এখানে আমরা আরও একটি চার্জার দেখতে পাবো, সেটা হচ্ছে 15 ওয়াট। এবং কুজিটেকের এই চার্জার অ্যাডাপ্টারগুলোর পারফরমেন্স আমি যথেষ্ট ভালো পেয়েছি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে চার্জারগুলোর সঙ্গে কোনো কেবল ব্যবহার করা হয়নি, আমরা শুধুমাত্র অ্যাডাপ্টারটা পাই আর কেবলটা আলাদাভাবে ক্রয় করতে হয়। আমার কাছে এটা একটি এক্সট্রা পেরেশানি মনে হয়েছে আমার কাছে। কোম্পানির কাছে আমরা বিশেষভাবে আবেদন রাখতে পারি যে একটি চার্জার যখন আমরা সেল করি তখন অবশ্যই এর সঙ্গে কমপ্লিট একটি প্যাকেজ দেওয়া হলে খুব ভালো হয়। কুজিটেকের আমরা যেই সব ওয়াটের চার্জারগুলো এই মুহূর্তে পেতে পারি সেটা হচ্ছে 15 ওয়াট চার্জার, 18 ওয়াট, 20 ওয়াট, 25 ওয়াট, 33 ওয়াট। এখন বিষয়টা হচ্ছে যে যখন আমরা চার্জার কিনবো তখন আমাদেরকে একটি কেবল গ্রহণ করতে হবে। এই কেবলগুলোর কোয়ালিটিও আমি অসাধারণ পেয়েছি, যা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে টাইপ সি টু অ্যাপেল এবং আমরা কখনো টাইপ সি টু আমাদের টাইপ সি এবং টাইপ সি টু টাইপ বি এবং USB টু অল এভরিথিং পোর্টের আমরা কেবলগুলো পেয়ে যাব। এখন যে বিষয়টি আমরা বলি যে আমাদের চার্জার ম্যাচ করার ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করব। আমরা যারা আগে থেকে চার্জার ইউজ করি তাদের জন্য একটি সাবধানতা। আমরা যখন ফোন চার্জ করছি আমাদের চার্জার দিয়ে তখন অবশ্যই আমরা একটি বিষয় গুরুত্ব সহকারে দেখব যে আমাদের ফোনটা চার্জে দেওয়া অবস্থায় যখন আমরা ফোনটিকে হ্যান্ডেল করার সময় অবশ্যই আমাদের টাচটি স্মুথ কাজ করছে কিনা সে বিষয়ে খেয়াল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। এবং যখন আমরা এখানে টেক্সট করার সময় আমাদের এখানে যে কিবোর্ডটা আসার পরে এটা স্মুথ কাজ করছে কিনা সেই বিষয়ে আমরা যথেষ্ট খেয়াল রাখব। যদি চার্জে দেওয়া অবস্থায় আমাদের কোনো চার্জার ফোনে কানেক্ট দেওয়া অবস্থায় আমরা টেক্সটগুলো টাইপ করতে চাই অথবা আমরা ফোনটা হ্যান্ডেল করতে চাই অথবা আমাদের ইন্টারনেট ব্রাউজ করতে চাই এবং সেই ক্ষেত্রে যদি আমাদের টাচটা উল্টাপাল্টা কাজ করে তাহলে আপনি অনায়াসে বুঝতে পারবেন যে চার্জারটা আপনি ইউজ করছেন সেই চার্জারটা আপনার ফোনের জন্য যথার্থ নয় এবং উপযোগী নয়। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব সেই চার্জারটিকে আপনাকে ব্যান্ড করতে হবে এবং এর সাপোর্টেড চার্জারটা আপনাকে গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য রাখবো সেটা হচ্ছে আমি যে চার্জার কিনছি সেই চার্জারটা হচ্ছে 15 ওয়াট যদি হয়ে থাকে আপনার ফোনটি ম্যাক্সিমাম কত ওয়াট পর্যন্ত সে গ্রহণ করতে সক্ষম সে বিষয়টি জেনে নেবেন। এখন আমি দেখাবো যে আপনারা কিভাবে জানতে পারবেন যে আপনাদের ফোন যেটা ব্যবহার করছেন সেটা কত ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম ওয়াট সে ধারণ করতে পারে। আসুন আমরা দেখে নিই ফোনে ম্যাক্সিমাম চার্জারের ওয়াট গ্রহণের সক্ষমতা। এই মুহূর্তে আমরা চেকিং দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার ফোনের চার্জারগুলো ম্যাচ করে দেখবেন। প্রথমে চলে আসতে হবে আমাদেরকে গুগলে এবং গুগলে আসার পরে আমরা আমাদের যে ব্যবহৃত ফোনটা রয়েছে তার মডেলটা আমরা এখানে সার্চ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিখে ফেলেছি আমরা OnePlus Nord C3 Lite চার্জার ওয়াট। এভাবে আপনারা যখন লিখে সার্চ করবেন অথবা ম্যাক্সিমাম চার্জার ওয়াট লিখে সার্চ করবেন তখন আপনারা পেয়ে যাবেন আপনার ফোনে সাপোর্টের যে ওয়াট রয়েছে সেটা। আমরা এখানে দেখতে পাচ্ছি 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াট ফাস্ট চার্জিং। এরপরে আমরা আরও একটি মডেল এখানে সার্চ করে দেখি Samsung Note 20 Ultra
চার্জার ওয়াট দেখতে পাচ্ছেন যে 25 ওয়াট দেখাচ্ছে, তার মানে আমাদের ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি রয়েছে নোট 20 আলট্রা সেটাতে 25 ওয়াট চার্জার ম্যাচ করবে। আমরা যদি S23 আলট্রা চেক করে দেখতে চাই, স্যামসাং S23 আলট্রা চার্জার ওয়াট, এরপরে সার্চ করে দেখুন, এখানে দেখাচ্ছে যে 45 ওয়াট 45 ওয়াট চার্জার আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি রয়েছে S20 আলট্রাতে। বন্ধুরা, দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে চার্জারটা সেটা আমাদের ফোনের সঙ্গে ম্যাচ করব, এবং একটা ফোনের সর্বোচ্চ লাইফ পেতে আপনাকে অবশ্যই আপনার চার্জারের গুণগত মান এবং আপনার ফোনের জন্য সামঞ্জস্যপূর্ণ একটি ওয়াটের চার্জার হতে হবে। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। এই চার্জারগুলো আপনারা সারা দেশ থেকে সংগ্রহ করার জন্য যে নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন তা ডেসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ, সে নম্বরে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ভিডিওটি শেয়ার করার অনুরোধ করে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।